আমরা এখন যাচ্ছি সপরিবারে পিকনিক করতে। দেখো রাস্তাঘাট শুনশানি, বেশি লোকজন দেখা যাচ্ছে না। ছোট ছোট দোকানপাটগুলো সবে খুলছে, আর সূর্য মামা উঠছে সবে। কুয়াশা ছিল, কুয়াশাটা কেটে গেছে অনেকটাই। বাইরের পরিবেশ তো এরকমই এনজয় করা যায় না। বাড়িতে থাকি সবসময়, যে জায়গায় থাকি সেখানে তো আর ফাঁকা ফোঁকা কিছু নেই, কিন্তু যেখানে যাচ্ছি একটু গ্রামীণ এলাকা। দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, কিছুটা ক্যামেরা বন্দি করছি। ভালোই লাগে, গাছপালা আমি ভীষণ পছন্দ করি, তাই এই লোকটা সামলাতে পারলাম না, ভিডিও না করে পারলাম না। আমরা সবাই যাচ্ছি, অনেকটা রাস্তা, জানি না কখন পৌঁছাতে পারবো। আজকে ওখানে কী বা দেখতে পাবো। আর এখন যেখানেই যাই সেখানেই তো একটাই সমস্যা হয়ে দাঁড়ায়, যে কখন পৌঁছাবো, এই একটা ব্যাপার। ছেলের সঙ্গে থাকলে ধৈর্য ধরতে চায় না, ওর খাওয়া দাওয়া টাইম মতো সব ঠিকঠাক হয় না। আর ওখানে কী বা দেখতে পাবো। আর এখন একটা নেশায় দাঁড়িয়ে গেছে, যেখানেই যাই ছবি তোলা আর ভিডিও করা। আর এখন আমি যেখানেই যাই না কেন, এই দুটো কাজের জন্যই বেশি যাই। আগে এত ঘন ঘন বেরোতাম না, কিন্তু এখন এই দুটো কাজের জন্যই কিন্তু রাস্তায় বেরোই। তো এই ভিডিও করার জন্য আর তোমার ছবি তোলার জন্য। খেতে তো আমি ভালোবাসি না, বাড়িতে যা খাই ওই অনেক। তাই তোমরা ভালো থেকো, যেখানে যাচ্ছি দেখে কি দেখা যায় তারপরে তোমাদের দেখাবো। আসার সময় তো দেখলাম যারা আমাদের সঙ্গে আসছে, ওরা আসছে বাসে। বাসগুলো এখন এসে পৌঁছায়নি, আমাদের পিছন পিছনে ওরা রওনা দেবে। আমরা গাড়িতে যাচ্ছি নিজেদের মতো করে। ছেলের সঙ্গে থাকলে গ্যাঞ্জাম নিয়ে যেতে পারি না, আমার বা হাঁটুটাও তো ঠিক নেই, তাই আমি অতটা ধকল নিতে পারি না। আমি নিজেদের গাড়িতে আমার নিজের মতো করে আমি যেতে পারি, কিন্তু 5 জনের সঙ্গে গেলে অনেক সমস্যা ছেলে নিয়ে হয়, ওঠানো নামানো। তাই গাড়িতেই আমার পছন্দ। যা পরিস্থিতি ছিল যেতে পারতাম ওদের সঙ্গে, 3-4টা মনে হয় গাড়ি আসছে, কিন্তু এই ছেলের জন্য নামানো ওঠানো ভীষণই সমস্যা হয়ে দাঁড়ায়। তার জন্যই আমরা নিজেদের মতো করে যাচ্ছি। আর সচরাচর সকালবেলা ভোরবেলায় যখন দেখো বাজারিরা বাজার করতে বসেছে, বেশ তরতাজা, কি সুন্দর তরতাজা সবজি, কি ভালোই না লাগে। আমি তো বাজার করি না, বাজার করতে ভালোই লাগে। তোমরা ভালো থেকো, এই পর্যন্তই। আবার